দাঁড়িয়ে থাকা ৩ শিশুর নাম সাগর, রবিউল ও হাসান। গত ২২ ও ২৩শে জানুয়ারি এই ৩ শিশুর নিখোঁজের গুজবকে কেন্দ্র করে চট্টগ্রাম রফতারি প্রক্রিয়াকরণ অঞ্চল সিপিজেটে পোশাক ও নির্মাণ শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। একটি প্রতিষ্ঠানের শ্রমিকরা ২ শিশুকে পিটিয়েছে, আরেক শিশুকে হত্যা করে সেপটিক ট্যাঙ্কে ফেলে দেয়া হয়েছে। এমন গুজব ছড়িয়ে পড়লে উত্তেজিত হয়ে পড়েন শ্রমিকরা। পুলিশ জানায়, শেলটেক কনস্ট্রাকশন বেবজার একটি ভবন নির্মাণ কাজ করছিল। গত ২২শে জানুয়ারি ৩ শিশু নির্মাণাধীন সে ভবনে ঢুকেছিল বোতল, লোহার রড খোঁজার জন্য। এই সময় শিশুদের দেখতে পেয়ে প্রতিষ্ঠানটির ম্যানেজমেন্টের লোকজন শিশু ৩টিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে ২ শিশুকে ছেড়ে দেয়া হয়, আরেক শিশুকে আটকিয়ে রাখে কিছুক্ষণ। রবিউল নামে সেই শিশুটিকেও কিছুক্ষণ পর ছেড়ে দেয়া হয়। সন্ধ্যা ৬টা বাজে এই জায়গায় আমরা লোয়া টোয়া টোকাইতে ঢুকছি, বোতল মতো টোকাইতে ঢুকছি। তো তখন এই জায়গায় ওরে আমার ৩ জনের ধরছে, দুইটা মায়ের অগে ২ জনের স্যারে দিচ্ছে প্রথম। আমার ভিতরে নিয়ে গেছে, নিয়ে যায় রশি দিয়ে বাঁধছে। ওদের মাঝে টোকা দিছে গেটমেট, দরজা খুলছে, তারপর ওরা পিড়াইছে, পিড়ানোর পর একটা বেটি আছে, বেটি ওরা টান দিয়ে বাই করে অর্ধেক পথে ছেড়ে দিছে। তার লাস্ট আমরা বাইরে গেছি। ৩ জন ভিতরে ঢুকছে, ওদেরকে কল্লা কাটছে বা রক্ত বলে দিছে বলছে, ওরা পাবলিক এটা বলতেছে। এখন বাচ্চারা তো ভালো হয়ে আছে। গুজব ছড়িয়ে ২২ ও ২৩শে জানুয়ারি শ্রমিকরা সেই নির্মাণাধীন ভবনে প্রবেশ করে ব্যাপক তাণ্ডব লীলা চালায়। ৩ শিশু নিরাপদে তাদের পরিবারের কাছে আছে জানায় পুলিশ। শনিবার সংবাদ সম্মেলনে তাদের হাজির করা হয়। দুষ্কৃতিকারী কুচক্রী মহল সুপরিকল্পিতভাবে তাদেরকে খেপিয়ে তুলেছে। এখানে বহিরাগতদের ইন্ধন রয়েছে এবং যারা এই ধরনের গুজব ছড়াচ্ছে, পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমরা তথ্য সংগ্রহ করছি। চট্টগ্রাম ইপিজেড ও কেপিজেড মিলিয়ে ২.৫ লাখ পোশাক শ্রমিক কাজ করেন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।